সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি একটা নতুন জিনিস আপনাদেরকে শিখাবো। সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টিপস এবং রিডিং বোঝার জন্য যে প্যাটার্নটা ভেরি ইম্পর্টেন্ট। তো দেখেন, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট স্ট্রাকচার দেওয়া আছে এবং প্যাসিভের একটা স্ট্রাকচার দেওয়া আছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আইএলটিএস ক্যান্ডিডেট বা যারা নিউজ পেপার পড়ে বুঝতে চায়। সো এক নজরে আমরা দেখে নিই। এখানে যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, ইট ইজ বিং ডান বা ডেঞ্জারাস। মনে রাখবেন, আমরা জানি যে প্যাসিভ ভয়েসে টু বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর সারি পড়ে। ভার্বের 3 নম্বর সারি বসবে, এটা কোনো কথা নয়। এই যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসেও এই যে প্যাসিভের অর্থ ঠিকই বহাল থাকবে। এরপর নেগেটিভ ওয়ার্ড, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতেছি না। ইট ইজ নট বিং ডান অর ডেঞ্জারাস। এম আই ডুইং দ্য ওয়ার্ক, ইজ ইট বিং ডান অর ডেঞ্জারাস। আন্ট আই ডুইং দ্য ওয়ার্ক or isn't it being done or dangerous? লক্ষ্য করেন এই সাইড এবং এই চারটায়, একটা হলো অ্যাক্টিভ বাক্য, একটা হচ্ছে প্যাসিভ বাক্য। দ্যাটস ইট। এখন আমরা এই যে প্যাটার্নটা আমরা একটা প্যারাগ্রাফে অ্যাপ্লাই করব। ফুললি এই প্যারাগ্রাফটা আমরা লিখবো এই দুইটি প্যাটার্ন দিয়ে। সো লেটস স্টার্ট ইট। দেখেন আপনারা এখানে কি লেখা আছে। মাসুমকে ইংরেজি শেখানো হচ্ছে, সে খুব সফল হচ্ছে, শিক্ষকও মনে প্রাণে চেষ্টা করতেছেন, তাই শিক্ষকের প্রচেষ্টা সার্থক হচ্ছে। ছেলেটি দিন দিন মেধাবী হচ্ছে, ছেলেটির সাফল্যের ব্যাপারে সকলেই আশাবাদী হচ্ছে, সেও পড়ালেখায় আগের চেয়ে বেশি মনোযোগী হচ্ছে। আমি আলাদা আলাদা করে লিখছি প্রতিটা। মাসুম ইজ বিং, এই যে এখানে প্যাসিভ প্যাটার্নটা আছে, এটা হলো থার্ড। তো আসলে এটা মূলত ছিল আপনার 3। তো মাসুম ইজ বিং থার্ড ইংলিশ, তাইলে মাসুমকে ইংরেজি পড়ানো হচ্ছে। এই প্যাটার্নটা পাইলেই আপনারা মনে রাখবেন, এই ইজ বিং যত জায়গায় বিং পাবেন বাংলা অর্থ হইল হচ্ছে। যদি ওয়াজ বিং হতো তাইলে হচ্ছিল। এটা হলো প্রেজেন্টের প্যাসিভ, আর ওয়াজ হলে ফিউচারের প্যাসিভ, পাস্টের প্যাসিভ হতো। হি ইজ বিং ভেরি সাকসেসফুল, তাইলে এই যে আবার প্যাসিভ, তাইলে এখানে তো কোনো ভার্বের 3 নম্বর সারি নেই, তাইলে অর্থ কিন্তু তার ঠিকই বহাল রাখছে, হচ্ছে। সে খুব সফল হচ্ছে। দ্য টিচার ইজ অলসো ট্রাইং হার্ড এন্ড সো, শিক্ষক মনে প্রাণে চেষ্টা করতেছেন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্ন। সো দ্য টিচার, মনে রাখবে সো শব্দটা টু বি ভার্বের পরে বসলে খুব হয়, আর সেন্টেন্সের শুরুতে থাকলে সুতরাং অর্থ দেয়। তো সো সুতরাং দ্য টিচার এফোর্ট ইজ বিং সাকসেস, এই যে প্যাসিভ ভয়েসের প্যাটার্ন কিন্তু ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাহলে শিক্ষক প্রচেষ্টা সফল হচ্ছে। The boy is being intelligent day by day. Is is being, বালকটি দিনের পর দিন বুদ্ধিমান বা মেধাবী হচ্ছে। About success of the boy, মনে রাখবে অফ শব্দটার অর্থ হইল এর, তার পূর্বের ওয়ার্ডটারে পরের ওয়ার্ডের তথ্য প্রদান করে। About success of the boy, বালকটি সম্পর্কে। Everyone, আবার মনে রাখবেন everyone আর ভার্বের সিঙ্গুলার হয়। তো এভরিওয়ান ইজ বিং হোপফুল, এই যে আবার প্যাসিভ ভয়েসের প্যাটার্ন, ওয়ার্ডটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ ওয়ার্ড, প্রত্যেকই আশাবাদী হচ্ছে। হি ইজ অলসো বিং অ্যাটেন্টিভ, এই যে হি ইজ অলসো বিং, অলসো শব্দের অর্থ হইল ও, অ্যাটেন্টিভ মনোযোগী, রেদার দেন বিফোর, সে আগের চেয়েও এখন মনোযোগী। তো আশা রাখি আপনারা এই ছোট্ট ভিডিও থেকে উপকৃত হলেন। যদি উপকৃত হয়েই থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং আপনার মতামতটা দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।